নমস্কার, আজকে আমি ডেস্কোয়ামেশন সম্পর্কে আলোচনা করব। ডেস্কোয়ামেশন হলো আমাদের ত্বকের যে উপরিভাগ অর্থাৎ এপিডার্মিস লেয়ার। এখানে অনেক সময় দেখা যায় যে চামড়াগুলো পাতলা আঁশের মতন উঠতে থাকে বা উঠে যায়, অর্থাৎ স্কেলিং হয়। এটাকেই বলা হয় ডেস্কোয়ামেশন। ডেস্কোয়ামেশন বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, সেইগুলো আমার আলোচনায় থাকবে এবং এর চিকিৎসায় বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কত পোটেন্সিতে ব্যবহার করতে পারবো এবং কোন লক্ষণগুলো থাকলে আমরা ব্যবহার করতে পারবো সেই বিষয়টিও সম্পর্কে আমার আলোচনা থাকবে। কিন্তু তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ডেস্কোয়ামেশন এটা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, যেমন অনেকের স্কিনে অ্যালার্জি থাকে, এর ফলে যখন কোনো ডিটারজেন্ট পাউডার বা সাবান বা ক্রিম এইসব যখন তারা ব্যবহার করেন সেখানে অ্যালার্জি হয় এবং তার জন্য কিন্তু ওখানকার চামড়াটা একদম পাতলা আঁশের মতন এটা কিন্তু উঠতে থাকে। এই সমস্যাটা কিন্তু হতে দেখা যায়। এছাড়া ফ্রিকশন বা ঘষা লাগলে কিন্তু ডেস্কোয়ামেশন হতে পারে, এটা কিন্তু একটা নর্মাল ব্যাপার। এছাড়া কোথাও যদি বার্ন হয় এবং সেই পোড়া জায়গাটা যখন শুকিয়ে যেতে থাকে, শুকিয়ে যাওয়ার পর কিন্তু শুকিয়ে যাওয়ার সময় ওখানেও কিন্তু ডেস্কোয়ামেশন বা ওই স্কেলিং হয়, এটাও একটা নর্মাল ব্যাপার। কিন্তু কতগুলো স্কিন ডিজিজেও কিন্তু এই ডেস্কোয়ামেশন দেখা যায়, যেমন এক্সিমা, সোরিয়াসিস, সেবোরিক ডার্মাটাইটিস, এই ধরনের রোগগুলোতে কিন্তু ডেস্কোয়ামেশন হয়। এছাড়া জেরোসিস বলে একটা রোগ হয় যেখানে স্কিন প্রচণ্ড ড্রাই এবং কোনো ময়েশ্চার থাকে না, সেক্ষেত্রেও কিন্তু আমরা ডেস্কোয়ামেশন দেখব। এছাড়া ইকথায়োসিস বলে একটি রোগ হয় যেখানে দেখা যায় চামড়াটা মাছের আঁশের মতন মোটা হয়ে যায় এবং ছোট ছোট টুকরোর মতন সেগুলো উঠে আসে, সেখানেও কিন্তু ডেস্কোয়ামেশন হতে দেখা যায়। এছাড়া ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কারণেও কিন্তু ডেস্কোয়ামেশন হয়, যেমন টিনিয়া ক্রুরিস, এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, এটা জেনিটাল পার্টে হয়ে থাকে। এছাড়া টিনিয়া পেডিস, এটাও একটা ফাঙ্গাল ইনফেকশন, এটা পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে হয়ে থাকে, এখানে দানার মতন ইরাপশন হয় এবং এরপর ওখানে স্কেলিং হওয়া শুরু হয় এবং বেশি হয়ে গেলে এটা কিন্তু পায়ের তলায় কিন্তু এটা ছড়িয়ে যায়। এছাড়া কিছু স্ট্রেপ্টোকক্কাল, স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন হওয়ার কারণেও কিন্তু এই ডেস্কোয়ামেশন এটা হতে দেখা যায়। তাহলে এই সমস্যাটার চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন আমি বলছি, যেগুলো 200 এবং 50 মিলিসিমাল পোটেন্সিতে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে। যেমন এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আর্সেনিকাম অ্যালবাম, ক্যালকেরিয়া কার্ভ, আয়োডিয়াম, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, ন্যাট্রাম কার্ভ, নাক্স মস্কাটা, পেট্রোলিয়াম, সোরাইনাম, এই মেডিসিনগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। এছাড়া লক্ষণ অনুসারে আরও অন্যান্য মেডিসিন আসতে পারে। আমরা এখন কিভাবে এটা ব্যবহার করতে পারি? নাক্স মস্কাটায় দেখা যায় যে এন্টায়ার ড্রাইনেস অফ মিউকাস মেমব্রেন এবং চামড়াটা প্রচণ্ড ড্রাই, এই নাক্স মস্কাটা এটা আমাদের কিন্তু ভাবতে হবে। এছাড়া ন্যাট্রাম কার্ভ দেখা যায় যে ন্যাট্রাম কার্ভ এক্ষেত্রে দেখা যায় যে প্রচণ্ড স্কিনটা ড্রাই হয়, খুব শুকনো, এবং যে ইরাপশানগুলো বিভিন্ন জায়গায় ইরাপশান হয়, যেমন হাতের আঙুলে এবং নাকলস, অর্থাৎ এইরকম হাতের এরকম জায়গায় যে উঁচু উঁচু যে বনি পার্টগুলো রয়েছে এই সব জায়গায় ইরাপশান হয়, পায়ের আঙুলে ইরাপশান হয় এবং পায়ের তলায় খুব ব্যথা হয়, এই লক্ষণটা কিন্তু ন্যাট্রাম কার্ভে থাকবে। তো এক্ষেত্রে আমরা ন্যাট্রাম কার্ভ আমরা ইউজ করতে পারি স্কিনের এই সমস্যায়। এছাড়া আরেকটা হচ্ছে পেট্রোলিয়ামেও দেখা যায় যে স্কিনটা খুব ড্রাই বা শুকনো হয় এবং স্কিন ভীষণ ফেটে ফেটে যায় এবং ক্র্যাক হয় এবং ওই ক্র্যাক জায়গা থেকে কিন্তু সহজেই কিন্তু ব্লাড বেরিয়ে আসে, এটা কিন্তু পেট্রোলিয়ামে দেখা যায় এবং সেই সঙ্গে ইচিং থাকে, প্রচণ্ড জ্বালা থাকে, এগুলো দেখা যায় এবং শীতকালে সমস্যাটা বেড়ে যায়, এই লক্ষণটা থাকবে। আর একটা মেডিসিন হচ্ছে সোরাইনাম, এইখানেও দেখা যাবে স্কিন খুব ড্রাই এবং স্কিনে প্রচণ্ড চুলকানি থাকবে, এক্সিমা থাকবে, বিশেষ করে কানের পেছন দিকে এক্সিমা থাকবে।
এবং আর্টিকেরিয়া বা আমবাত এই স্কিন ডিজিজটা কিন্তু হতে দেখা যাবে। এছাড়া আরেকটা মেডিসিন বলছি, সেটা হচ্ছে গ্রাফাইটিস। গ্রাফাইটিসের ক্ষেত্রে দেখা যাবে যে স্কিন খুব ড্রাই থাকবে এবং স্কিনের যে ইরাপশানগুলো তাতে দেখা যাবে যে যে এক্সুডেশন সেটা খুব মধুর মতন, যেমন চটচটের রস এটা বেরোবে। এবং দেখা যাবে যে এই হাতের ভাঁজে, গ্রয়েন্স এরিয়াতে, ঘাড় এবং কানের পেছন দিকে ইরাপশানগুলো বের হবে এবং এরকম চটচটে রস বের হবে। এটা কিন্তু গ্রাফাইটিসের একটা বিশেষ লক্ষণ। এবং তার সঙ্গে চুলকানি থাকবে, প্রচণ্ড ব্যথা থাকবে, সূচফোঁটার মতন ব্যথা হবে, এই লক্ষণগুলো থাকবে। তাহলে এই লক্ষণগুলো থাকলে আমরা অবশ্যই মেডিসিনগুলোতে ব্যবহার করতে পারবো। আজকে আলোচনা এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।